কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো বললে। তো আমরা ফাইনালি যাচ্ছি হর হর মহাদেব, জয় শ্রীরাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানাই। তো 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 এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম, অনেকগুলো দিন ধরে। তো বলতে পারো ফাইনালি ইটস হ্যাপনিং। তো এইটুকু বলে রাখতে পারি যে এটা কোনো একটা ট্রাভেল ব্লগ হচ্ছে, নট এক্স্যাক্টলি ট্রাভেল, বাট তোমরা ব্লগটা দেখতে থাকো তো সবটা জানতে পেরে যাবে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আমি তোমাদেরকে একটু পরেই বলে দেবো সবটা। তো দেখতেই পাচ্ছ আমি একদম শ্যাম্পু ট্যাম্পু করে মানে ব্লগটা স্টার্ট করছি, পুরো চুল ভিজে আর রেডিও হয়ে গেছি। জাস্ট একটা জ্যাকেট নেবো ওপর দিয়ে আর ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে যাব। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো বললাম, একটু পরে শেয়ার করছি। এখন নিচে যাব, গিয়ে দেখি যে মা বোধহয় চা দিয়েছে আমাকে, চাটা খেয়ে নেবো, খেয়ে বেরোবো। আর এই ট্রাইপডটা দেখছো, এটাকে না আমার নেওয়ার মানে জায়গা নেই, কি করব না করব বুঝতে পারছি না এটাকে নিয়ে। থোকপাট এটা আমার লাগতো, দেখছি। এখন চলো নিচে যাই, তারপর এক্ষুনি বেরোবো। তো সো মাচ এক্সাইটেড অ্যান্ড হোপফুলি সব কিছু যাতে ঠিক হয়, সব যাতে ঠিকঠাকভাবে, যেটার জন্য এতদিন ধরে ওয়েট, সব যাতে ঠিকঠাক হয়। তো অনেক দোনোমনোয় ছিলাম, অনেক কিছুতে ছিলাম যে যেতে পারবো কি পারবো না। তো ফাইনালি এটা হচ্ছে। তো চলো এখন আর কথা না বলে ব্লগটাকে শুরু করা যাক। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই আমাকে জানো তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগলো। তো চলো দেখতে থাকো, তো আবার দেখা হচ্ছে এখন নিচে গিয়ে। ওকে, যাও ব্যাগগুলোকে নিচে নামাও, তো যাও নামাও। কি জুতোর এগুলো কে কাটলো? তুমি কাটলে না? ওটা সামনে পড়ে যাবি ভালো করে। কি রিক্সা এনেছো কেন? এতগুলো ব্যাগ নিয়ে কি করে যাবি? চলো চলো বেরোতে হবে। কাটা ছিল ওইটা দিয়েছি। ঠাকুর প্রণাম করে এবার বেরোবো। টাটা। নাগা সন্ন্যাসী তারা কিন্তু অর্গানাইজ করতে পারে। আমি এখনো বলিনি কিন্তু কোথায় যাচ্ছি, তুমি বলবে না আমি বলবো? বলো না তুমিই বলো। তো আমরা ফাইনালি যাচ্ছি কুম্ভ মেলাতে, প্রয়াগরাজ, তাই তো? তো ফাইনালি যাচ্ছি। জানি সবারই ইচ্ছা থাকে, বাট হ্যাঁ আমাদেরও ছিল, কিন্তু ভগবানের ইচ্ছাতে যাচ্ছি। তো এখন যাই, তারপর আবার স্টার্ট করছি। সবকিছু অন্যভাবে ভাবে, কারণ কি বিহারের জল। হ্যাঁ বলো পরি বলো। একমাত্র বিসলারি যদি হয় যেটা ঠিক পাওয়া যাবে, নাহলে লোকে কি পেছনে। এদিকে দেখাও, কোথায় যাচ্ছ তুমি? এইদিকে দেখো, এইদিকে দেখো, এদিকে তাকাও, এদিকে দেখো। কোথায় যাচ্ছ বলো? কুম্ভ মেলা। কুম্ভ মেলা। আরে বাবা, বলো বলছো। ইয়ো ইয়ো পরি, আমি গোলুকে মিশমিশ করছি। কি হবে এবার? কি হবে অটোওয়ালারাও যাচ্ছে। তো এই যে এবারে আমি গাড়িটাকে দেখাতে পারছি, এই যে আমাদের গাড়ি এটা। আর এখানে আছে সবাই। যাবে? চলো বলছো জায়গা হয়ে যাবে, চলো। তুমি তো বলবে চলো। ও আমাদেরটা পরে নেবে, চলো। যাবে? যাও, আমার অসুবিধা নেই, কিন্তু তোমাদের যা লাগেজ আছে ওইটাই 5 জনের লাগেজ। না না হবে না। হর হর মহাদেব, জয় শ্রীরাম। বলো জয় গঙ্গা মাই। গঙ্গা যমুনা, এই তো
বড়ি বলো। আমি না এই জন্য তোমাকে এত বড় খাবার ব্যাগ কে আনতে বলেছে? এটা খোলা ফাইনালি যাত্রা শুরু এবার। একটা ব্যাগ না, নানি বুড়ির ব্যাগটা পূজা করতে নাও না, নানি বুড়ির ব্যাগ। এই যে ইনিও যাচ্ছেন আমাদের সাথে। ঠিক আছে, দাও ধরিয়ে দাও। এই যে হ্যাঁ, কোন লাগেজ ঠিক করে এর উপরে এই যে আমরা নিচে বসেছি, তারা দায়িত্ব নিয়েছে তো আমি কাজ জানি না, লাইট জ্বলছে আমি জানি না। আমি চাইছে কাকি আর বিদিশা কন্টিনিউ হ্যাঁ, মামা তো আপনি খাচ্ছেন না কেন? আপনাকে কেউ না করেছে? আপনি তো 3-4 বার খাওয়া লাগবেই। না তিন দিয়ে খাচ্ছি না নাড়ি শুকিয়ে দিয়েছি খালি 3 দিন দিয়ে নাড়ি শুকিয়ে দিয়েছি। আর লাইটিংও হচ্ছে না বুঝছে, না না, আমি ওআরএস নিয়ে এসেছি আপনার জন্য। ভাই সামনেও নিয়ে এসেছি। ই বাপ। তো এই যে টোলের এখানে এখন দাঁড়িয়ে আছি আর আমাদের ড্রাইভার আছে টোল আনতে। আর এটা প্রচুর আওয়াজ, হ্যাঁ প্রচুর বাবা। এবারে ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না, সামনে পুরো একদম ভর্তি। আর আমি এই যে গাড়িতে বসে বসে নেল পলিশ করে নিয়েছি। কি গো ঠান্ডাই নেই, বেকার বেকার মধ্যে এতগুলো জ্যাকেট এনেছি। এখন এই হাইওয়েতে একটু দাঁড়িয়েছি এই পেট্রোল পাম্পের এখানে। আর এখানে কিছু খেয়ে নিলাম হালকা করে, কারণ এতটা জার্নি হবে, বেশি কিছু খাবো না। তো ফ্রাইড রাইস খেলাম আর কি। তো ব্যাস, আবার যদি খিদে পায় আবার পরে খাবো। তো পুরো রাত গাড়িতে জার্নি হবে, ফার্স্ট টাইম আমার এরকম রোড জার্নি। তো আমরা এখন কি করছি তুমি বলো? আমরা এখন হাইওয়েতে ডিনার করলাম আর এবারে আমরা আবার গাড়িতে উঠে কুম্ভ মেলার দিকে যাব। কটা বাজে দেখো, কটা বাজে 3:10। আর আমরা এখন কোথায় আছি? মাথার কাপড়টা কই? এটা দিদি কোথায় গেল? কি বলছো? কি করছো তুমি চা বাগানে? বলো, নাইটিও চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছো? তুলেছি তো। এখন রাত প্রায় 3:30-এর কাছাকাছি আর আমরা একটা হাইওয়েতে এখন চা খেতে দাঁড়িয়েছি। ঘুমে জাস্ট চোখ ঢুলে যাচ্ছিল, বাট এখন ঘুমালে হবে না, চা খেয়ে নিজেদেরকে জাগিয়ে রাখতে হবে। তো কুম্ভ যাচ্ছি ফাইনালি, সবাই মিলে, এটাই আনন্দ, খুব মজা হচ্ছে। এই হোটেলটার সামনে দাঁড়িয়েছি, এখানেই চা খাবো। আরে লিকার চা আমরা এই রাস্তা যাওয়ার সময় এখানেও কি গাড়ি কিনতে আসে? এই এরকম অন্ধকার জঙ্গল। আর
আরে এদের জন্য এটা শহর, এদের কাছে এটা শহর। এখন অবধি গাড়ির মধ্যে পুরো একদম কি বলবো সেটা আমাদেরকে দেখে বুঝতে পারছো, ও আর আমি বলতে গেলে ঘুমিয়েছি, সবাই জেগেই ছিল মোটামুটি, টুকটাক হয়তো ঘুমিয়েছি, কিন্তু আমি আর পড়ি একটু টানা ঘুমিয়েছি। এখন একটা ধাবার সাথে দাঁড়িয়েছি, পিছনে দেখতেই পাচ্ছ। তো এখানে একটু ব্রেকফাস্ট করবো। এখন বাজে 10টা, সেই রাত্রি সারা রাত একদম এখন অবধি গাড়ি চালানি, তার মধ্যে একবার রং রুটে ফেসে গেছি। ব্যাস এইভাবেই যাচ্ছে, জানি না কতদূর পৌঁছাতে পারবো না পারবো, দেখা যাক কি হয়। এখন একটু ব্রেকফাস্ট করে আবার এখান থেকে বেরোবো। এই যে পড়ি, জাস্ট না এক্সস্টেড হয়ে গেছি পুরো, চোখে মুখে ধুলো, কি অবস্থা। ব্রাশ করলাম জাস্ট এখন এখানে ধাবাতে, এখন বসেছি খাবো। কি খাবে? হ্যাঁ লজেন্স, এখন লজেন্স খায়। তা আমরা এখানে কিছু পরোটা বা পুরি কেউ যেটা খাবে, আমি তো বললাম লুচি খাবো প্লেন, পরোটা অনেক কিছুই আছে। মানে গাড়ির জার্নি, লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স, প্রচন্ড এক্সস্টেড হয়ে যাচ্ছে। আমাদের ব্রেকফাস্ট, লুচি খাচ্ছে, কেমন লাগছে? খাওয়া হয়ে গেছে, ফোনটাও চার্জে দিয়ে দিয়েছি। গাড়ির কথা দোলনায় চড়তে ইচ্ছা বাবা কোথায়? চা খাবো আমি, না দারুণ লাগছে। ওরিয়াদি ভালো লাগছে? বলো কোথায় যাচ্ছ? বলো। কুম্ভ মেলা 2025। আচ্ছা শুধু 25ই বলে না, বলো হর হর মহাদেব। হ্যাঁ এখন গান শোনা হচ্ছে আর এখানে নাচানাচি। আমরা এখন সাসারাম ক্রস করলাম এবার, আর কতক্ষণ? এই যে 5 ঘন্টা 58 মিনিট দেখাচ্ছে তো, বাট আমার মনে হয় এর আগেও হতে পারে না। এই যে এখানে 7 কিলোমিটার, 27। তাও তোমার গায়ার থেকে সাসারাম শহর লাগবে, ঠিকই বলেছে না? সাসারাম শহর দেখ কতগুলো, সাসারাম বেশ ভালো গো।
সাসারাম অনেক ভালো গয়ার থেকে। এই তো সাসারাম লেখা আছে আয়ুর্বেদিক। ভালো টাইমে ভালো গান চালিয়েছে। এই তোমার স্টেপটা করো। এখান দিয়ে 5 মিনিট আমার বাড়ি। আরে পবন সিং আর খেসারিয়া লালের একটা নাচ দেখে আমাদের এখন প্রচুর এনার্জি চাই, তাই জন্য কি মনস্টার, এটা মনস্টার রোদ লাগবে বাকি খাও আমাকে কোথায় লাগবে দুপুর বন্ধ পেয়েছে এখন এই দুপুরের খাবার জন্য আবার নামলাম, মানে গাড়িতে উঠছি নামছি ব্রেকফাস্ট করছি আবার উঠছি, এখন আবার লাঞ্চ করতে নামলাম। এই যে শিব শক্তি প্যালেস আই থিঙ্ক পিছনে দেখতে পাচ্ছি, এখানে নামলাম। এখান থেকে এখন লাঞ্চ করবো, করে বোধহয় আর কোথাও দাঁড়ানো না, একদম পুরো ওখানে। তো এখন লাঞ্চ করবো একদম, আর চলো লাঞ্চটা করি, তারপরে কথা বলছি ব্যাপারে কী লাঞ্চ করবো, খুব হালকার মধ্যেই খাবো। 1.5 ঘন্টাতে বলছে বেনারস। তো প্রয়াগরাজ ঢুকতে আর কতক্ষণ বাকি? 80 কিলোমিটার বাকি। আর আমরা এখন একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। এবার এখান থেকে ডাইরেক্ট প্রয়াগরাজ যেতেই দিচ্ছে না 3 ঘন্টা ধরে। এইটা কুম্ভ মেলা তাহলে? ওখানে সব ঘরগুলো আছে, মানে সব আশ্রমগুলো আছে, ওই সামনে যেখানটা দেখা যাচ্ছে না আলো, ওখানেই হবে। নামবে নিচে? না না, 11:30 বাজতে যা। ওই দেখ ওই দেখ ওই দেখ 11টা বাজছে। ঘোড়া না, আমি আরেকজন বাবাজিদের সব বসিয়ে বসিয়ে যাবি, বিয়েতে উঠবি, এখানে পরপর সব টেন্ট, এই যে এই জায়গাগুলোতে। আমরা এখনো পৌঁছাইনি, যাচ্ছি কাছাকাছি। তো অনেক ঘন্টার অনেকক্ষণের জার্নি করে আমরা ফাইনালি চলে এসেছি আমাদের গুরুদেবের আশ্রমে। এখন আমরা কুম্ভ স্নান অবধি এখানেই থাকবো। আর আমি আজকের ব্লগটা, সেই জার্নি স্টার্ট ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ব্লগের সাথে, তাই তো? আর ব্লগটা ভালো লাগলে কি করবে? লাইক আর সাবস্ক্রাইব। ইয়েস। তো আবার এবারে যখন দেখা হবে তখন আমরা হয়তো কুম্ভ স্নানে যাচ্ছি বা কুম্ভ মেলা তোমাদেরকে দেখাবো। তো চলো, টাটা, বাই, গুড নাইট, টাটা।